হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো একটা গুগল ফর্মস কীভাবে তৈরি করতে হয়। তো আমরা চলে যাই গুগলে গিয়ে সার্চ বারে যে লিখতে হবে গুগল ফর্মস লেখার পর এখানে সাইন ইন করবো। সাইন ইন করার সাথে সাথে দেখেন একটা ফর্ম চলে আসছে। ফর্ম এখানে লিখে দিব স্টুডেন্ট ডিটেলস আপনার এখানে নিচে ডিসক্রিপশন লিখে দিতে পারেন। তারপর নেম জাস্ট আমি ডেমো দেখাচ্ছি, আপনারা ভালোভাবে পূরণ করে নেবেন। এটা দেখেন এখানে আবার শর্ট অ্যান্সার আছে। শর্ট অ্যান্সার মানে যে কোনো নাম, তো আমরা তো শর্ট অ্যান্সার করে থাকি, প্যারাগ্রাফ টাইপের না। তো আমরা শর্ট অ্যান্সার করার জন্য শর্ট দিয়ে রাখবো। আবার কিছু কিছু জায়গায় দেখেন মাল্টিপল চয়েস আছে, যেরকম ব্লাড বিভিন্ন মাল্টিপল চয়েস দিয়ে টিক চিহ্ন বা দিয়ে সাবমিট করবে, সেজন্য মাল্টিপল চয়েস দেওয়া থাকে, প্যারাগ্রাফ টাইপের দেওয়া থাকে। তো আমরা যেহেতু নাম দেবো এটা অবশ্যই শর্ট অ্যান্সারে দেবো। তো পরবর্তী এবার এখানে দেন প্লাস আইকন আছে, প্লাস আইকন দিয়ে আবার অ্যাড করলাম। অ্যাড করার পর এখানে কী করবো, নেম, তারপর দিতে পারি জেন্ডার। তো জেন্ডার দিলে এটা আমরা দেবো মাল্টিপল চয়েস, কারণ এটা যদি শর্ট অ্যান্সার দেন দেওয়া যায়, শর্ট অ্যান্সার দিলেও দেওয়া যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফর্মে দেওয়া থাকে মাল্টিপল চয়েস। দেওয়া থাকলে প্রথম অপশনে দেওয়া থাকবে মেল, পরের অপশনে ফিমেল, দেখেন দুটির একটা চয়েস করবে। তো এইটা আপনারা করবেন কি, রিকোয়ার দিয়ে রাখবেন। রিকোয়ার দিলে সুবিধা কি, এটা মাস্ট বি পূরণ করতেই হবে, আর এটা পূরণ না করে সাবমিট হবে না। এটা হচ্ছে রিকোয়ারেড দিলেন। এভাবে আপনারা একটা পর একটা ফর্ম ফিল আপ করে যাবেন। তো অনেকে আবার অনেক সময় ইমেজ দিতে হয়, ইমেজ দেওয়া লাগে। তো ইমেজের ক্ষেত্রে এখানে লিখে রাখবেন যে যেরকম পিকচার দিতে গেলে অবশ্যই এখানে ছবি অ্যাড করার জন্য আমরা ব্রাউজ থেকে ছবি অ্যাড করে নিই। তো এখানে যেহেতু পিকচার চাইছে, তাহলে অবশ্যই আমাদের এখানে মাল্টিপল চয়েসের এখানে ফাইল আপলোড দিতে হবে। দেখেন মাল্টিপল চয়েস এখানে ফাইল আপলোড দিয়ে রাখলাম, এবং ম্যাক্সিমাম সাইজ নির্ধারণ করে দিতে হবে। আর এখানে ফাইল একটা আপলোড হবে, দুইটা না, তো একটাই দেবো। আর ম্যাক্সিমাম ফাইলের সাইজ 10 MB দেওয়া, 1 MB দেওয়া যায়, আমি 10 MB দিয়ে রাখলাম। যদি আপনাদের প্রয়োজন হয় 1 MB দেওয়ার 1 MB দিয়ে রাখবেন। এই গেল। তো অনেক সময় আবার সিগনেচার অ্যাড করা লাগে, তো সেক্ষেত্রে আপনারা সিগনেচার অ্যাড করতে পারেন। পরবর্তী আবার অ্যাড করে এখান থেকে দেন সিগনেচার লিখে এখান থেকে আবার শর্ট অ্যান্সারটাকে ফাইল আপলোডে নিয়ে নেবেন। আপনারা এখান থেকে লিমিট একটা করে দিলেন, এবং এটা 10 MB বা 1 MB দিয়ে দিলেন। সিগনেচার 1 MBর উপরে লাগে না, 1 MB দিয়ে নিলাম। ওকে, এটা রেকর্ড করে দিতে পারবেন, যেরকম পিকচার এটা রেকর্ড করে দিতে পারবেন এরকম। তাছাড়া এটা আবার কালার চেঞ্জ করা যায়, দেখেন এখান থেকে কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়। তো এগুলো আপনারা ট্রাই করবেন, অ্যাপ্লাই। ওকে, ধন্যবাদ, এগুলো আপনারা ট্রাই করে নেবেন। তো এটা করার পরে আপনারা এটা এখানে সাবমিট করবেন, করার পর এখান থেকে পাবলিশ করে দেবেন। পাবলিশ করা হয়ে গেলে এখান থেকে লিঙ্কটা অবশ্যই কপি করে নেবেন। সরি, একটু ভুলবশত এখান থেকে দেখেন লিঙ্কটা কপি করে নেবেন, কপি লিঙ্ক। এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে দিয়ে দেবেন সবাইকে, স্টুডেন্টদের দিয়ে দেবেন, তারা ফর্মটা ফিল আপ করে নেবে।